নমস্কার বন্ধুরা, আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো বন্ধুরা, ঝড়ের তাণ্ডবে কি পরিস্থিতি দেখো। দেখো টব ওখান থেকে ফেলে দিয়েছে, এত বড় টবটাকে নিচেই ছিল। এরা তো কাটসাত হয়ে গেছে। আর এই দেখো চ্যানেলের টবগুলো দেখো। হ্যাঁ, চ্যানেলের টবগুলো দেখেই গেছিলাম যে পড়লেও চ্যানেলের মধ্যেই হয়তো কাত হয়ে পড়বে। দেখো সমস্ত টবের কি হাল দেখো। হ্যাঁ, চ্যানেলে জলও জমে গেছে। এবার হচ্ছে চিন্তা যে চ্যানেলে যে গাছগুলো থাকে, এই দেখো এত বড় গাছটা, এই গাছটার একটা হিস্ট্রি আছে, তোমাদের পরে শোনাবো। তো যাই হোক, গাছটাকে নামিয়ে রাখি। দেখো এই দেখো মাটিতে বসেছিল যে টব, সেই টবও হেলিয়ে দিয়েছে, দেখেছো? দেখো সমস্ত কি অবস্থা দেখো টবগুলোকে। এবার আর এই গাছটা তো ওপাশে ছিল কাত হয়ে, সেটা কিন্তু এই পাশে ঝুলে এসছে দেখো। তবে এই টবগুলো সম্ভবত কিছু করতে না, এই যে হেলিয়ে দিয়েছে, এই তো দেখো। তো টবগুলোকে একটু ঝটপট নামিয়ে ফেলি। এবার কি বলো তো, নাড়া দিতে ভয় লাগছে, এই ফুলগুলো না সব ঝরে যাবে সব। আগে একবার এরকম হয়েছে আমফানের সময় ওই যে সাদা গাছটা দেখছো, ওই সাদা গাছেরও অনেক হিস্ট্রি আছে, তোমাদের বলবো। ওটা কিন্তু একখানা নয়, দুটো গাছ আছে, পরে বলছি। ওর সঙ্গে আরও একটা গাছ ছিল, একটা সাদা দিয়েছিলাম, একটা রানী কালার, আর একটা হচ্ছে তোমার গোল্ডেন কালার। তো সেই গোল্ডেন কালারটাকে না মানে আমফানের ঝড়ে একদম মানে কি বলবো, মানে একদম মনে হয় যেন মানে এমন মানে নাড়িয়ে তুলে বাইরে জঙ্গলে ফেলে দিয়েছিল নিচে, মনে হয় যেন ব্লেড দিয়ে গোড়াগুলো চেঁচে দিয়েছিল, বুঝেছো তো? তো যাই হোক, সকালবেলা যেমন সন্তানহারা মা যেমন বাইরে মানে তার ছেলে মেয়েকে খুঁজতে বেরোয়, মানে বিকেলবেলা খুঁজে পাচ্ছে না, যাই মাঠঘাটে গিয়ে খুঁজে নিয়ে আসি, এরম আর কি। তো আমার সেই অবস্থা হয়েছিল। সেই আমফানের পরের দিন আমি গিয়ে মানে পাশের বাড়ির বাগান থেকে আমি কিন্তু ওই আমার গাছকে খুঁজে এনেছিলাম। মানে সেই গাছটাই হচ্ছে তোমার এই গোল্ডেন কালারটা, এই যে এইটা। আর আরও দুটো গাছ পড়ে গেছিলো। হ্যাঁ, সেটা হচ্ছে আর একটা গোল্ডেন কালার ছিল, তাকে আর খুঁজেই পাইনি। আর এই গাছটাও কিন্তু পড়ে ওরকম গোড়া মনে হয় যেন ব্লেড দিয়ে চেঁচে দিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো আর বাঁচবেই না, কিন্তু বেঁচে তো ছেই। আর মানে তোমার ফুলও অনেকবার দেওয়া হয়ে গেল। আমফান তো আজকে হয়নি, অনেক দিন আগের ঘটনা, সবাই জানো নিশ্চয়ই। হ্যাঁ, সবাই তো জানো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো ঝড়ের তাণ্ডব, আর কি সবার বাগানেরই নিশ্চয়ই এই অবস্থা, আর কি করা যাবে। তো দেখি, এতক্ষণ খেয়াল করিনি, টবগুলোকে আগে নামাই। দেখো বন্ধুরা, এই একজন, তিনি তো আবার কাত হয়ে উবুর হয়ে রয়েছেন। তো বন্ধুরা দেখো, আমি ওই ছাদ সেরে এই ছাদে এলাম, এই ছাদে এসেও দেখি একই অবস্থা। এই দেখো আমার কামিনী গাছ কিন্তু কাত হয়ে পড়ে আছে, নাকচাপাও কিন্তু কাত হয়ে পড়ে আছে। নাকচাপার মাথায় তো ফুল ফুটেছে অজস্র, অনেক কটা ফুল ফুটেছে দেখো। তারপরে এই দেখো এখানে আমার জবা গাছ, সেই থোকা জবাটা, সেও কিন্তু কাত হয়ে পড়ে আছে। তারপরে দেখো একটা অন্য সিস্টেমে অ্যাডিনিয়াম করতে চেয়েছিলাম, সেটাকে বসিয়ে রেখেছিলাম, সেও দেখো কাত হয়ে পড়ে আছে। তো এই গাছটাও হেলে গেছে। তো কি করব বলো, কত টব সামলাবো। তো আবার এই টবেও হাত দিই, এই গাছেও হাত দিই, মানে কিছু ঠিক করি। আর এই দেখো কাত হয়ে গেছে, লাঠি ফাটি ভেঙে পড়ে, আর এখন ঠিক করেও কোনো লাভ নেই। আর ইনি তো মোটা হয়ে গিয়ে তো টবটাকে ফাটিয়ে দিয়েছে। এই কদিন আগে এনাকে পটিং করলাম, ফুল টুল হবে দেখে ভাবলাম এখন নাড়া দেবো না, তো দেখো কি হাল করেছে, দেখেছো? টবটাকে ফাটিয়েছে, এনাকে আবার টব চেঞ্জ করতে হবে। তো দেখো, আর মোটামুটি এই দিকগুলো ঠিক আছে, বুঝেছো? তো ওই কারণে আপাতত যে কটা গন্ডগোল আছে একটু ঠিক করে নিই, তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুদের বিশেষ করে বলছি। আর নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো এখন তাহলে আসি, টাটা।